হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সুমন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, প্রতিনিয়ত আজও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছে। আজকের ভিডিওটা একটু অন্যরকম বলতে আমি সম্পূর্ণ ওটা ইউআইডি লিঙ্কের উপরে বলবো আমি। কারণ এই সমস্যাটা অনেক অ্যাকাউন্টে হচ্ছে। আমার নিজেরই 4-5টা অ্যাকাউন্ট এই ইস্যুটা এসছে। তার মানে তো বুঝতে পারছি আরও কতই না অ্যাকাউন্টে এরকমই সমস্যা আসছে। তো বিশেষত আমি সর্বত্র ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নিয়ে ভিডিও শ্যুট করি, বা শুধুমাত্র ডব্লিউবিসিবি সিএসসি যারা আছে তাদের জন্য ভিডিওগুলো শ্যুট করা হয়। আরও অন্যান্য অল ইন্ট্রিগা ইউজার যারা থাকে, সমস্ত ইন্ট্রিগা ইউজারদের জন্য ভিডিওগুলো দেখানো হয়। অনেক কিছু প্রবলেম নিয়েও শ্যুট করা হয়। তো যাই হোক, আমি আজকের শুধুমাত্র ইউআইডি লিঙ্কের উপর একটা কথা বলবো। যদিও আমি যেটা ব্রাঞ্চে গিয়ে দেখলাম, ব্রাঞ্চ থেকে আমাকে স্ক্রিনশটটা নেওয়া হয়নি, তাই আমি দেখাতে পারছি না। বাট আমি যেটা বলবো সেটা কম বেশি পুরানো পিসি যারা আছেন তারা বুঝতে পারবেন, বা নতুন যারা সিএসপি আছে, সিবিসি আছে, তো ওরা বিষয়গুলো একটু ধ্যান দিয়ে শুনবেন, বা সমস্যা সেরকমই হলে ব্রাঞ্চে গিয়ে কথা বলবেন। আশা করছি প্রবলেম সলভ হয়ে যাবে। তো এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে। এই যে অ্যাকাউন্টটা, এটা যদিও ম্যানুয়াল ফর্ম আমার হাতে আছে, কারণ এটা তো আপনারা জানেন অ্যাকাউন্ট ওপেনিং অনেক সময় দেখা যাচ্ছে পিডিএফটা ডাউনলোড হয় না। তো ডাউনলোড না হওয়ার কারণে আমরা কি করি, সাথে সাথে ম্যানুয়াল ফর্ম যদি আমাদের কাছে একটা থাকে, সেই ফর্মটা অ্যাটাচ করে নিয়ে কেওয়াইসি ফর্মটা কমপ্লিট করে নিয়ে আমরা ব্রাঞ্চে জমা দিয়ে দিই। যেহেতু ওই পিডিএফটা ওই মুহূর্তে ওপেন হচ্ছে না বা ডাউনলোড হচ্ছে না, তো যাই হোক, যে বিষয়ে যাওয়া হচ্ছিল ইউআইডি লিঙ্কের ব্যাপারে। এই যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টটা আমরা এই মুহূর্তে তেমন কিছু অনেক অ্যাকাউন্টে প্রবলেম পাচ্ছি না। আমাদের যতটুকু সমস্যা ছিল ম্যাক্সিমাম কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। বাট কিছু কিছু অ্যাকাউন্ট, আগস্টের কিছু অ্যাকাউন্ট বা এখনও নতুন অ্যাকাউন্ট যারা ওপেনিং আছে, তো কিছু কিছু অ্যাকাউন্ট দেখা যাচ্ছে আধার লিঙ্ক সেই একই সমস্যা রয়ে গেছে। সেই অ্যাকাউন্টগুলো কি করতে হচ্ছে, বা আমরা অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে যে এরর মেসেজটা শো করছে, এরর মেসেজের সময় দেখা যাচ্ছে আমরা অনেক সময়, যেটা কম বেশি অনেকের মধ্যে চলে এসেছে, সবাই জেনে গেছেন, যে আমরা কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে যদি টাইপ করি, অ্যাকাউন্টটা কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে, বা আমরা অ্যাকাউন্ট নাম্বার সাথে সাথে পেয়ে যাচ্ছি। পরবর্তীতে ওই অ্যাকাউন্টে কিন্তু আমরা এপিআই অ্যাপ্লাই করতে পারবো, বাট জেজেবিআই এসবিআই আমরা অ্যাপ্লাই করতে পারবো না। কারণ ওখানে একটা অ্যাড্রেস লাইন মেনশনের সেখানে একটা এরর চলে আসবে, বা এরকম কিছু একটা প্রবলেম শো করবে ওইটার কারণে, শুধুমাত্র এরর মেসেজটার কারণে। তো এর থেকে আমাদের কি সমস্যা, এই প্রবলেম থেকে বার হওয়ার মধ্যে আমাদের কি করতে হয়, ওই অ্যাকাউন্টে আমাদের আবার কি করতে হয়, সিআরএমটাকে মডিফাই করতে হয়। অর্থাৎ ব্রাঞ্চে আমাদের যে অ্যাকাউন্টের ফুল ডেটা ফাইল যেটা আছে, সেটাকে মডিফাই করতে হয় কাস্টমারের ফুল কেওয়াইসি ফর্মটা নিয়ে গিয়ে। তো সেই জায়গায় সেখানে টোটাল দুটো যে ডিটেলস দেওয়া থাকে, আধার বলি প্যান বলি, যে ডিটেলসগুলো দেওয়া থাকে সেগুলোকে ডিলিট করে আবার নতুন করে অ্যাড করে, নতুন করে আধার লিঙ্ক করে অ্যাড্রেস লাইনে বা বাবার নাম যেখানে স্পেশাল ক্যারেক্টার দেওয়া হয় সেগুলোকে তুলে দিয়ে সিম্পলভাবে ব্রাঞ্চে যেমন অ্যাকাউন্ট ওপেনিং সাজানো হয় সেইভাবে সাজিয়ে আবার সিআরএমটাকে সাবমিট করা হয়। করলে আধার লিঙ্ক করলে সেই অ্যাকাউন্টটা অ্যাভেলেবেল, সবাই কাজ করতে পারে। বাট ততক্ষণ পর্যন্ত ওই অ্যাকাউন্টে কোনো সোশ্যাল সিকিউরিটি অ্যাপ্লাই করা ড্রপ হয়ে যাবে, সেক্ষেত্রে সাবমিট হবে না। এটা আমরা নিজে দেখে নিয়েছি। তবে এপিআইটা সাবমিট হবে, ওটা হবে না। জেজেবিআই বা এসবিআই অ্যাপ্লাই করা যাবে না। তো মূলত আমি যে কথায় যাচ্ছিলাম আধার লিঙ্কের উদ্দেশ্য নিয়ে, যে অ্যাকাউন্টগুলো এইরকমই কিছু ইস্যু আসছে, দেখা যাচ্ছে আমি অ্যাকাউন্টটা ব্রাঞ্চে নিয়ে গিয়ে, এর আগে অনেক ভাই আমাকে কমেন্টে বলেছিল, বা তারা নিজেরাও জানেন, যে ব্রাঞ্চে গিয়ে ওটা সিআরএম মডিফাই করলে, ডিলিট করে দিয়ে আধার লিঙ্ক করলে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো তারপরে সে কাজ করতে পারছে। বাট এটা সঠিক, কোনো সমস্যা নেই, এতে নির্ভুল কোনো ভুল কিছু নেই, সম্পূর্ণ সঠিক তথ্য এটা, যে সিআরএম মডিফাই করার পরে এই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাচ্ছিল। বর্তমান এখন অ্যাকাউন্টের যা লেভেল এসছে, এই প্রবলেমটা আর নেই। এখন ফ্রিজ আনফ্রিজ করলেই অনেক অ্যাকাউন্ট সমস্যা মিটে যাচ্ছে। তবে কিছু কিছু অ্যাকাউন্ট এখনো পর্যন্ত, এখন যা ওপেনিং আছে, এখনো পর্যন্ত কিছু কিছু অ্যাকাউন্ট এইরকমই সমস্যা হয়ে আছে, যার সেই আধার নাম্বারটা, যেটা আমাদের পুরানো প্রবলেম ছিল, ক্রস চিহ্ন উঠে থাকতো, সেই রকমই ক্রস চিহ্ন। যখন আমরা সিআরএমটা মডিফাই করছি, বাট স্যারেরা ওখানে বুঝতে পারছে না সিআরএমটা কমপ্লিট যেমন মডিফাই করার দরকার, আধার ভোটার বা প্যান যেটাকে ডিলিট করার দরকার, ডিলিট করে দিয়ে আবার নতুন করে অ্যাড করছে, তারপরেও কিন্তু সেই জায়গাটা সমস্যার সমাধান হচ্ছে না। এবার যখন ডিলিট করে অ্যাড করে দিচ্ছে, সাবমিট করে দিচ্ছে, ওনারাও কমপ্লিট করে দিচ্ছে, এবার আমাদের কি করতে হয়, পুনরায় ওইটাকে আবার আধার লিঙ্ক করাতে হয়। আধার লিঙ্ক যখন করাতে যাচ্ছি, তখন অলরেডি আধার নাম্বার এক্সিস্ট শো করছে। আমি এই মুহূর্তে স্ক্রিনশটটা দেখাতে পাচ্ছি না, তার জন্য সরি। বাট এটাই প্রবলেমটা হয়েছে বা হচ্ছে এখন। আমার নিজের হাতে অনেক অ্যাকাউন্ট আছে, বা অনেকের কাছে এরকম অ্যাকাউন্ট পাবেন। তো এইটার ক্ষেত্রে একটা উপায় থাকে কি, আমরা যখন কোনো অ্যাকাউন্ট ব্রাঞ্চে আধার লিঙ্ক করতে যাই, তখন কিন্তু যে আধার লিঙ্কের ইউআইডি নামের যে অপশনটা আছে ব্রাঞ্চে ফিনাকেলে,
তো সেখানে যখন আমরা আধার নাম্বারটা বসাতে যাই বা আধার নাম্বার কাস্টমার আইডি দিয়ে যখন যেটাকে ওর যে করণীয় যেটা আছে করতে যাই, শেষে একটা দুটো অপশন দেয় আমাদেরকে, একটা এইপিএস ইয়েস আর একটা হচ্ছে ডিভিডি যে অপশনটা আছে সেটা কি দুটোকে ইয়েস করতে হয়। তো আমাদের ডিভিডি স্যাংশন কোড বা ডিভিডি কোড একটা অথেন্টিকেশন কোড বলে একটা ইয়ে থাকে, যেটাকে আমরা বলো না কেন ইউআইডি লিঙ্কের একটা কোড থাকে, সেটাকে আমরা ব্রাঞ্চ থেকে টাইপ করে ওখানে দিই, বাট ডেটা দেওয়ার পরেও সেখানে অলরেডি এক্সিস্ট শো করে। ওর উপরে এক জায়গায় দেখতে হয় যে ডিভিডি স্যাংশন কোড বলে একটা অপশন থাকে, ওই কোডটা আমাদের থাকতে হবে কি ব্রাঞ্চ, যে ব্রাঞ্চ থেকে ইকিউআইসিটা হচ্ছে ব্রাঞ্চ কোড স্যাংশন থাকতে হবে। যখন সিআরএমটা মডিফাই করবে ওই জায়গায় যদি বিসি ইকিউআইসি থাকে তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টটা হাজারবার ট্রাই করলেও লিঙ্ক হবে না, বাট এই সমস্যাটা অনেকে বুঝে উঠতে পারবে না, এমনকি স্যারেরাও ধরে উঠতে পারে না। তো এইটা আমি নিজে আজকে দেখলাম, দেখার পরে তবে বুঝতে পারলাম যে এটা একটা খুব বড় সমস্যা। এই সমস্যা বারবার ট্রাই করে, কারণ আমরা কয়েকদিন ধরে ট্রাই করছি, ওই কয়েকটা অ্যাকাউন্ট আমরা কোনো মতে আধার লিঙ্ক করতে পারছি না, দুবার তিনবার সিআরএম মডিফাই করা হয়েছে, তারপরে আমি তথ্যটা তুলে দিচ্ছি। হতে পারে অনেকের কাছে এরকম সমস্যা আসছে, তো সেই জন্য করে আমি তথ্যটা তুলে ধরছি যে প্রবলেমটা এটাই। আগে সিআরএম এ গিয়ে ওর যে অ্যাকাউন্টের যে এটা রয়েছে অ্যাকাউন্ট অথরাইজ যেটা আছে, যে ব্রাঞ্চ অথরাইজ করলো না বিসিএসপি অথরাইজ করেছে, তো বিসি কিউআইসি অ্যাকাউন্ট যখন হয় তখন ওই কোডটাকে তুলে দিতে হয়, দিয়ে ব্রাঞ্চ অথরাইজ করে দিতে হয়, দেওয়ার পরে আবার সিআরএমটাকে নতুন করে মডিফাই করলে তবে ওই অ্যাকাউন্টে আধার লিঙ্ক করতে পারবে। ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত আধার লিঙ্কের অপশানে গিয়ে দেখবেন যে ওখানে বিসি কিউআইসি অপশনটা নিচে শো করছে, আমি কোন জায়গায় শো করছে তাও বলে দেবো, ডিভিডি লিঙ্কের অপশনের নিচে যে অপশনটা আছে ওখানে শো করবে। তো যদি বিসি কিউআইসি অপশন শো করে তো সেখানে ওই অ্যাকাউন্টে কোনো মতে আধার লিঙ্ক করা যাবে না, বারবার অলরেডি এক্সিস্ট শো করবে তবে কাজ হবে না, ট্রানজেকশন নট পারমিটেড আসবে। আমাদেরকে কি করতে হবে, ম্যানুয়াল সিগনেচার কার্ড আপলোড করিয়ে ব্রাঞ্চ থেকে করাতে হবে। তো আমরা ওই অ্যাকাউন্টে না কোনো কিছু কাজ করতে পারবো না আমরা নিজেরা কিছু, কারণ আধার লিঙ্ক ছাড়া আমাদের কাছে কোনো কিছু কাজই হয় না। তো সেই হিসেবে বলবো এই জিনিসটা খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট, অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন যে এই প্রবলেমটা যখন দেখবেন আধার লিঙ্কের সময় যে অলরেডি এক্সিস্ট শো করবে বাট ট্রানজেকশন নট পারমিটেড কাজও হবে না, তো ওখানটায় অবশ্যই চেক করবেন যে ডিভিডি লিঙ্কের অপশনের নিচে যে ইকিউআইসি যেটা ব্রাঞ্চ আছে না বিসি আছে। বিসি ইকিউআইসি যদি থাকে কোনো মতে হবে না, আপনাকে সিআরএম মডিফাই করে ওইটাকে আগে তুলতে হবে, মানে অ্যাকাউন্ট অথরাইজ যেটা আছে সেটাকে তুলতে হবে, তোলার পরে তবে ওই অ্যাকাউন্টটা সম্পূর্ণ কাজ করতে পারবে, আধার লিঙ্ক করতে পারবে। তো বন্ধুরা আজকের এই তথ্যটুকু দেওয়া ছিল, অবশ্যই সবাই ভালো থাকবেন, একটু বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, বাট আমি একটু কাজের মধ্যে আছি, অনেকেই আমাকে কন্ট্যাক্ট করছেন। আমি কালকে রাত্রে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম বাধ্য হয়ে, কারণ এতটাই কল আসছে এতটাই কন্ট্যাক্ট করছে অনেকে, সত্যি আমার খারাপ লাগছে খুব, আমি সবার সাথে হয়তো ঠিক মতো মিট করতে পারছি না, আর আমার নিজেরও এমন একটা মানে প্রেশারে পড়ে যাচ্ছি, অনেক দূর থেকে এসে নিজেরও কাউন্টারে আসতে হয় খুব সমস্যার মধ্যে, তাই আমি সবার সাথে ঠিক মতো মিট করতে পারছি না। তবে অবশ্যই সবার সাথে কথা বলবো, কিছু মনে করবেন না, কাজ টেকনিক্যালি প্রবলেম, কেউ না কেউ আপনাকে হেল্প করবে, আমি না পারলেও কেউ না কেউ আপনাকে হেল্প করবে, আমার জন্য যে আপনার কাজটা বন্ধ হবে এমন কোনো কিছু না। আমি শুধুমাত্র এখানে সবার সাথে কথা বলতে আসি যে আমি চাই যে আমাদের ডব্লিউবিজিবি সিএসপি যতগুলো আছে, কারণ সংখ্যায় ম্যাক্সিমাম অনেকটা হয়ে গেছে, অন্যান্য বড় বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তুলনায় আমাদের ডব্লিউবিজিবি সিএসপি অনেকটা হাই র্যাঙ্কে চলে গেছে। তো আমরা চাই যে সমস্ত বিসি আমরা একসাথে থাকি, কোনো কিছু প্রবলেম হলে আমরা নিজেরা দেখি, এইটুকু আমার চাওয়া, ব্যাস অন্য কিছু না। তো অবশ্যই সবাই ভালো থাকবেন বন্ধুরা, আজকে এই তথ্যটুকু দেওয়ার ছিল।